তুমি কে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। তার আগে তুমি বলো, তুমি এইভাবে হর্ন বাজারে কেন? সভ্য দেশে এইভাবে কি হর্ন বাজায়? হ্যাঁ, সভ্য দেশে কি করে? কি করে? রাস্তার মাঝখান দিয়ে না সরলে তাকে চাপা দিয়ে চলে যায়। তা কেন করবে? সভ্য দেশে কেউ রাস্তার মাঝখান দিয়ে কানে হেডফোন লাগিয়ে হাঁটে? তুমি তো বেশ আর্গো করতে পারো। কথা ঘোরাচ্ছ? তুমি কে? আমি তোপা। আমি আবির। নাইস মিটিং ইউ। মিটু। তুমি কি ফরেস্টে নতুন জয়েন করেছো? না, আমি এখানে বেড়াতে এসেছি। ওই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মামুন, সে আমার বন্ধু। ও, মামুন আঙ্কেল তোমার বন্ধু হয়? আমিও এখানে বেড়াতে এসেছি। আমার বাবা রায়হান খান, এখানকার ডিএফও। তাই? তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে মামুন আঙ্কেল বাংলা পৌঁছে দিয়ে আসি। চলো। সর্বনাশ, তুমি মামুনকে আঙ্কেল বলো? সর্বনাশ কেন? মেয়েদের মুখে আঙ্কেল শুনতে আমার একটু ভালো লাগে না। তাহলে তোমাকে কি ডাকতে হবে? আবিরই বলো, সেটাই ভালো। আবির ওঠো, আমার গাড়িতে ওঠো। আমার এখনো জগিং শেষ হয়নি। আজকে থাক না, এখন চলো। নো থ্যাঙ্কস। গুড মর্নিং। মর্নিং। আঙ্কেল শোনো, আমেরিকানদের মতো ঘুম থেকে উঠে খালি পেটে চা খেও না, আলসার হবে। আর তুমি বাঙালি, আমেরিকান না। আহা, তুমি যখন আসবে এটা তো আমি জানতাম না। আমি আসা না আসার সাথে তোমার চা খাওয়ার কি সম্পর্ক? থামো, তোমার বন্ধু আবির আছে না, ওকে বলে দিও এত অহংকার ভালো না। কেন, আবির আবার কি করলো? আরে আমি তাকে লিফট দিতে চাইলাম, সে আমার গাড়িতে উঠলোই না। গাধা তো একজন। ছোটবেলা থেকে এরকম। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের টিচাররা ওকে কি নামে ডাকতো জানো? কি? সুন্দর গাধা। ওই দেখো, সুন্দর গাধা এসেছে। জানি না আজকে যে দিনটা আমার কেমন যাবে। কি হলো? বাবা, আমি ড্রাইভিং অনেক ভালো পারি, এবার গিয়ে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। তোর যে বয়স হয়নি। আমি তো চালাই ভালো, আর আমার চেয়ে বাচ্চা ড্রাইভার আমি ঢাকায় দেখেছি। সেটা ঠিক, বাট বিষয়টা ইলিগাল। তোর এটা করা ঠিক হবে না। আমি অত কিছু বুঝি না, আমি শুধুই চালাতে চাই। তুই আমার এই কম্পাউন্ডে চালা। না, আমি ঢাকা চালাবো। ড্রাইভারগুলোকে শুধু শুধু বেকার বানাবি কেন? বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকবে তো। তা কেন হবে? তুমি ওদের বেতন ঠিকভাবেই দেবে। ওকে, দুধটা নে। বাবা, হুম? আমি কিন্তু ছোট না, আমি বাসায়ও দুধ খাই না। বিশ্বাস করছো না? দাঁড়াও, মাকে জিজ্ঞেস করে দেখো। মা, এই 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 শোন 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 শোন, মাকে ফোন করতে হবে না, আমি বিশ্বাস করলাম। তুমি মাকে এত ডরাও? আরে না, কিসের ডরাই? দেখো, ফোন দিইনি, ওরকম ভয় দেখালো। দে, ছাদে। বাবা, মামুন আঙ্কেলের একটা ফ্রেন্ড এসেছে আমেরিকা থেকে, তাকে তুমি চেনো? আই ডোন্ট থিংক সো। দেখতে অনেক জোশ, কুল। আমার চাইতো? না, তোমার চেনা, তোমার পরেই। তাহলে তো চেহারা রীতিমতো খারাপ রে। বাবা,
তুমি দেখতে মোটেও খারাপ না। সত্যি? হ্যাঁ। আয়না তো সেটা বলে না, তোর মাও না। বাবা, ওই আমেরিকান সুন্দর গাধাটা না মেনা যায় না। তুমি কি ভাবছো আমি তাকে এমনি এমনি ছেড়ে দেবো? আমি তাকে ম্যানার শিখিয়ে ছাড়বো। আচ্ছা বাবা, সুন্দর গাধা ইংরেজি কি? আমি দুপুরের আগে ফিরবো না, একবারে লাঞ্চে ফিরবো। তুই কি করবি সারাদিন? ড্রাইভিং প্র্যাকটিস করবো। গাড়ি রেখে যাও। হ্যাঁ, আমি কি হেঁটে যাব? হ্যাঁ, হেঁটে যাও। আজকে গাড়ি চালানোর দরকার নাই, আজকে সাইকেল চালা। তবে কম্পাউন্ডের বাইরে যাবি না। বাবা, গাড়ি রেখে যাও, আমি গাড়ি চালাবো। নো, বাবা, গাড়িটা রাখো না। সরি। বাবা প্লিজ, বাবা। সরি। বাবা, ইয়েস। গাড়ি রেখে যাও। রাখো না। বাই। গাড়ি রাখো। নো। বাবা, গাড়ি রেখে যাও। তোর দুপুরে কিন্তু একসাথে খাবো। আচ্ছা তুই এতক্ষণ কি করবি? আরে দোস্ত, আমার নিয়ে টেনশন করিস না, আই এম অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, নিজে মতো থাকিস। চলে আসিস কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, সারা। হ্যালো তপা। হাই। হাই। মামা নাচে আছে? ও তো অফিসে গেল, তুমি ওর কাছে এসছো? হ্যাঁ। এই সময় তো সে বাসায় থাকে না, তুমি জানো না? না। আপনার হাতে এটা কি বই? এটা শেষের কবিতা, রবীন্দ্রনাথের। আপনি বাংলা বই পড়েন? আমি তো বরাবরই বাংলা বইয়ের পোকা ছিলাম, সময়ের জন্য এখন পড়াই হয় না। মাই গড, কেন? আপনি বাংলা পড়েন? বইটা আমাকে দেবেন? এটা বড়দের বই। আমি অনেক বড়দের বই পড়েছি, বইটা আমাকে দিন না। বড়দের বই পড়েছো? হ্যাঁ, দিন না, আমাকে দিন, আমি কালকে আপনাকে ফেরত দিয়ে যাব। কাল দিয়ে যাবে তো? হ্যাঁ, দিন না। শিওর? হ্যাঁ, শিওর। ওকে, আমাকে আবার ফেরত দিয়ে যেও ঠিক কিন্তু। আছে। দেখো পড়ে যেও না কিন্তু। আয়। তপা, গোসল করেছিস? কিরে, গোসল করেছিস?
মনে হয় করেছি, মনে হতে পারছি না। চল খেয়ে নে, আমাকে আবার অফিসে যেতে হবে। তুমি আর ঝামেলা কি করিস? ও রবিন রাত করছিস? চল যাই। শোন, আমি পড়বি তো। যাও না। পূর্ণা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে তুমি আসছো তার ঠিক নেই। শেষকালে তো সে পৌঁছলে আমার জীবনে। পূর্ণা, আমার জীবনের মাঝখানটি ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওখানটা ছিল সবচেয়ে কুশ্রী, আজ সেটা কানাই কানাই ছাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে সমস্ত আকাশের ছায়া পড়ে, আজ সেখানটাই হয়েছে সবচেয়ে সুন্দর। বাগানের মাঝখান দিয়ে একটা সরু খালি চলে গেছে, গঙ্গার স্পন্দন বয়ে। তার ওপারে তোমার বাড়ি, আর ওপারে আমার। রুচি কি সাঁতার দিয়ে পার হবে? আর জানলা এলে যে মেয়েরা দেব সাঁতার মনে মনে একটা কাঠের সাঁকোর উপর দিয়ে। তোমার বাড়িটির নাম মানসী, আমার বাড়ির একটি নাম তোমাকে দিতে হবে। বাবা, তুমি কিছু বলবে? তোর কি কোনো সমস্যা হচ্ছে মা? না, কোনো সমস্যা নেই। কোথায় যাচ্ছিস? বলবো না। আমাকে বলবি না? বললাম তো বলবো না। আমাকে বলবি না? উফ বাবা, কথা বলা যাবে না। সমস্যাটা কি এরকম যে আমাকেও বলা যাবে না? বলবো না, বলবো না, বলবো না। বললাম তো বলবো না বাবা। বাবা ছাড়ো না, বাবা ছাড়ো। বললাম তো বলবো না। বাবা ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো না। আমাকে না বললে তুই থাকতে পারবি? বাংলাদেশে একজন ফরেস্ট অফিসার, তুই কি যে সুযোগ সুবিধা নিয়ে আছিস!
মাই গড, ফ্যান্টাসি একটা বাংলোও পেয়েছি। আচ্ছা দোস্ত, আমি সব ছেড়ে যদি এখানে চলে আসি তোমাদেরকে চাকরি পাবো না? তাই না? হ্যাঁ, তাই না, থাক না কদিন। কেন? ও মানে ফরেস্টের চাকরি পেলে তোর মতো একটা ফরেস্ট ভাব হয়ে যাবে, এই তো? তোপা কি ব্যাপার, বড় হয়ে গেছে। কেমন লেগেছে? অনেক জায়গায় বুঝিনি, কিন্তু ভালো লেগেছে। তাই? কিসের বইরে? শেষের কবিতা। শেষের কবিতা? পরের কবিতাটা কোথায়? নদীটার এই পারে যদি একটা বাড়ি থাকতো আর ওই পারে একটা, তাহলে কি হতো বলো তো? একটা সাঁকো থাকতে হতো, আর সেই সাঁকোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের মনে মনে সাঁতার কাটতে হতো। কি সাঁতার কাটছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। মামুন আঙ্কেল শোনো, এটা আমাদের বিষয়। তুমি এসব কবিতা টবিতা বুঝবা না। মামুন দোস্ত, চল না একটু বোটে করে বেরিয়ে আসি। আমার তো আর খেয়ে কাজ নেই। আবি চলো আমরা যাই। চলো চলো। মামুন আঙ্কেল তুমি এখানে থাকো। আই ধরে নিস। পথ, আজ হঠাৎ একই পাগলামি করলে। দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। মনের ভিতরটা বলছে আমাদের শুরু হলো যুগল চলন। আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। কোথায় আছো নিবারণ চক্রবর্তী? এবার ভর করো আমার পরে, বাণী দাও, বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। আবি, তোমার কাছে মোবাইল আছে? হ্যাঁ, নাম্বার একটু বলো তো। দাঁড়া। 01711 4277। থ্যাংক ইউ। তোমার কটা ছবি তুলি? তুলবে? হ্যাঁ তুলো। দাঁড়াও, এটা নিয়ে দিবে। আরেকটু সুন্দর করে তুলো। দারুণ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ সত্যি? সত্যি খুব সুন্দর। খুব সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি এখন একটা ছবি তুলি। একসাথে? হ্যাঁ, বসে? সুন্দর হয়েছে। একটা তুলি, একটা। তোমাকে বেশি সুন্দর লাগছে, আমাকে না, লাগছে না। আবার- তোমাকে। না না, তোমাকে। আমি কারো কথা বিশ্বাস করি না, তোমার কথা না। আমি নিজে যাব, দেখব, তারপরে সিদ্ধান্ত নেব। সারা ফরেস্টের কি অবস্থা তুমি দেখেছো? সব তো শেষ করে ফেলেছে সবাই মিলে। না, আমি তোমার কথাও শুনবো না। তুমি জানো যে নিজেকে আমার এখন ফরেস্টার হিসেবে পরিচয় দিতে লজ্জা করে। রাখলাম, আমি আসছি। তোমার কি সমস্যা? স্যার, আরে আমি তো স্যার, সেটা তো জানি। সমস্যাটা কি? স্যার আবার স্যার? বসো। হ্যাঁ বলো। যে কারণে এসেছিলাম স্যার, ওই আমার বন্ধু কালকে চলে যাচ্ছে। কোথায় যাবে? কালকে ঢাকায়, তারপর নিয়োগ। ও আচ্ছা আচ্ছা। স্যার সেজন্য আপনি আর ত্রপা আজকে আমার বাসায় একটু খাবেন স্যার। আমার মেয়ের নাম তো ত্রপা না, তপা। রফলাটা বাদ দিতে হবে। ও জি স্যার, সরি স্যার। কালকে চলে যাচ্ছে, সেই জন্য আজকে আয়োজনটা করতে হচ্ছে।
কালকে করতে পারলে ভালো হতো, থার্সডে নাইট ছিল। ও তো কালই চলে যাচ্ছে। ঠিক আছে, কি আর করা। ওকে, যাব। তোবা রাতে চলে এসো, সবাই একসাথে খাবো। আর আবির কিন্তু কালকে চলে যাচ্ছে, তোমার কথা কিন্তু খুব করে বলেছে। বন মোরগের আইটেম কয়টা করেছো? সবাই খেয়ে খেয়ে বন মোরগটাকে এক্সটিংক্ট বানিয়ে ফেলছে, যেন দেশে আর খাওয়ার কোনো জিনিস নেই। না না স্যার, আল্লাহ বনমুখ রাখবো না স্যার। আচ্ছা ঠিক আছে। উনি কি কালকেই চলে যাবেন? হ্যাঁ, কালকে ফ্লাইট তো, চলে এসো কিন্তু। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, কাল? তুমি কালকে সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ বললাম তো, তোমার ফ্লাইট কখন? কাল 12টায়। আর আসবে না? হয়তো আসবো, আসলে আমার তো সবাই ওখানেই থাকে, খুব একটা আশা হয় না, ইচ্ছে করে আসতে। আমাকে কিছু বলবে? ভালো করে পড়াশোনা করো, তুমি তো অত্যন্ত ব্রিলিয়েন্ট একটা মেয়ে, অনেক বড় হতে হবে তোমাকে। আর কিছু বলবে না? হ্যাঁ, পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েট করতে চাইলে দ্য বেস্ট চয়েস ইজ আমেরিকা। সোজা আমেরিকা চলে আসবে, আর আমি তো আছি সেখানেই। আমি কিন্তু অনেক বড় হয়েছি। তাই নাকি? ও তা তো দেখতেই পাচ্ছি। ধ্যাত, তোমার সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। এই শুনো পাপা, পাপা God. মেয়েটা সব কি ভাবছে? It's gonna be disaster. I can't let it happen. হ্যালো। হ্যালো তপা, তোমাদের এই জায়গাটা না খুব সুন্দর, চমৎকার একটা বাংলো, বাংলো চারিপাশে লেক, অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল।
আচ্ছা, এগুলো কি পদ্ম পাতা নাকি শাপলা? বাহ, চমৎকার একটা নৌকা আছে এখানে। তুমি নিশ্চয়ই নৌকাটা চড়ো। তুমি আমার এসএমএস পাওনি? তোপা, তুমি তো এখনো 18ই হওনি, তাই না? বয়সটা খুব আবেগের, and you are very emotional. তো আমি কিন্তু তোমার বয়সী না, তোমার বয়সে খুব একটা কাছাকাছিও না। তো কি হয়েছে? আমি তো তোমার এই আবেগকে প্রশ্রয় দিতে পারি না। এটা কি ইমোশনাল ব্ল্যাকমেইলিং না? আমি তো বড় হব, তুমি আমার জন্য অপেক্ষা করবে, আর কয় মাস পরে আমি 18 হব। শোনো, তোমার এই বয়সে এই ধরনের ইমোশনাল ঘটনা সবার জীবনেই ঘটে, পরে সবাই ভুলে যায়। দেখো, তুমিও ভুলে যাবে। সামনে তোমার অনেক ফ্রেন্ড হবে, অনেক রিলেশন হবে, এদের মধ্যে যে সবচেয়ে ভালো তাকে তুমি বেছে নেবে, বিয়ে করবে, দেখবে সে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে। এরপর তুমি এইসব ভুলে যাবে। আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটাকেই বেছে নিয়েছি, আমি তোমাকে বিয়ে করব। পাগল, বললাম তো, আমি চলে গেলে তুমি সব ভুলে যাবে। তোমার কোনো অ্যাফেয়ার আছে? সেটা হবে আমার সাথে। তোপা, এইসব পাগলামি একদম মাথায় আনবা না, নট এট অল। তোপা প্লিজ, তুমি কিন্তু আমার কোনো কথাই শুনছো না। আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে কি বললাম আমি এতক্ষণ? দিস আর অল ইমোশন তোপা। দেখো, আমি চলে গেলেই তুমি আমাকে ভুলে যাবে। রাখো তুমি, তোমাকে এরকম ভাবে আব্বা বা মাকে কথা বলতে হবে না। আমি ছোট, আমি তো বড় হব, আমি তো 18 হব। আমি কি কাউকে পছন্দ করতে পারি না? আমাকে পছন্দ করো না? Jimmy, please say you'll wait for me. I'll grow up someday, you'll see. Saving all my kisses just for you. Signed with love forever true. Joni was the girl who lived next door. I've known her, I guess, 10 years or more. Joni wrote me a note one day, and this is what she had to say. Jimmy, please say you'll wait for me. I'll grow up someday, you'll see. Saving all my kisses just for you. Signed with love forever true. Slowly I read her note once more. Then I went over to the house next door. Her teardrops fell like rain that day when I told Joni what I had to say. Joni, Joni, please don't cry. You'll forget me by and by. You're just 15, I'm 22. And Joni, I just can't wait for you.
মামন মামন তোপা তুমি এক মিনিট। আপনি কোথা থেকে? নিউ ইয়র্ক থেকে চলে এলাম। আমার পিএইচডি শেষ হয়ে গেছে। সবাই ধরেছে বিয়ে করতে হবে, তাই বিয়ে করতে চলে এলাম। আসেন, ভিতরে আসেন। মামুন কি এখন এই বাসায় থাকে না? আপনি কি মামুনের কাছে এসেছেন? আমি তোমার কাছে এসেছি। নিউ ইয়র্ক চলে গিয়ে মনে হলো দেশে কি জানি আমি ফেলে এসেছি। প্রথম প্রথম খুব লোনলি লাগতো, খুব হয় না একদম একা শূন্য, সবকিছু ফাঁকা ফাঁকা মনে হতো। অনেকদিন পর বুঝতে পারলাম আমি তোমাকে ফেলে এসেছি। তোমার মুখটা আমার খুব মনে হতো। তাই নাকি? পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়লাম। থিসিসের কাজ তো বুঝোই, খুবই প্রেশার। মেয়েদের দিকে তাকানোর কোনো সময় ছিল না, আর কেউ বললেও রাজি হতাম না। রাজি হব কেন? আমার তো তোপা আছেই। তাই? গার্ডিয়ানরা ধরলো বিয়ে করতেই হবে, তাই তোমার কাছে চলে এলাম। ভালোই করেছেন। আপনাকে একটা কথা জানানো দরকার। আমি ভেবেছিলাম আপনি অনেক বুদ্ধিমান লোক, এমনিতেই বুঝবেন। এটা কার বাসা? মামুনের। আমি এখানে কেন? কেন? আমরা বিয়ে করেছি। 1 বছর 4 মাস 14 দিন। কি বলছো তোপা? ওমা, বিয়ে করব না? তুমি চলে গেলে। আমি তোমাকে মেইল করেছি, তুমি জবাব দাওনি। মামুনের কাছ থেকে তোমার নাম্বারটা জোগাড় করে এসএমএসও পাঠিয়েছি, তুমি রিপ্লাই করনি। তারপর যা হবার তাই হলো। আমি ভেবেছি তুমি আমাকে ভুলে গেছো। আমি তোমার বেস্ট ফ্রেন্ড মামুনকে বিয়ে করে ফেললাম। কাঁদে না আবির? আমি কাঁদছি না। কাঁদছো? না। হ্যাঁ। ভুল। আমি তোমাকে ভুল দেখি না। এখন দেখছো। এটা কোনো ব্যাপার না আবির। জীবনে কত মেয়ে আসবে তোমার কাছে, কত রিলেশন হবে, রিলেশন ভেঙে যাবে। এসব কথা তোমার মনেই থাকবে না, সব ভুলে যাবে। বিয়ে করে সংসারী হয়ে গেলে আর কিছুই মনে থাকবে না। এরকম কত হয়। এক মিনিট। আমার স্বামী আসছে, চোখের পানি মোছেন। ওই যে। Abby? Truy? What a
সারপ্রাইজ ম্যান, কখন কিভাবে কোনো খবর না দিয়ে? এই তো দোস্ত, পিএইচডি শেষ করে জাস্ট 1 মাসের ছুটি পেলাম, চলে এলাম। খুব ভালো করেছিস। আছিস তো কদিন? না রে, 3 দিনের জন্য আসছি, কালই চলে যাব। তোদেরকে দেখতে আসলাম। চলে যাব মানে কি? তোর কি মনে হয় তোপা তোকে যেতে দিবে? আমি থাকতে বলে কি উনি থাকবেন নাকি? ওনার বিয়ে ঠিক হয়েছে নিউ ইয়র্কে। তাই নাকি? মেয়ে কি বাঙালি না আমেরিকান? দেখতে কেমন? সুন্দর, লম্বা, চুল অনেক সুন্দর, চোখ কিরকম বড় বড়? এই আমাদের বিয়েতে দাওয়াত দেবেন না? এমন আমরা বিয়েতে যাব না? এমন বলো না বিয়েতে যাব না, বলো না বিয়েতে যাব না। আচ্ছা আচ্ছা, ও আমার তো ভিসা নেই মামুন, আমার তো ভিসা নেই, বলো না ভিসা হবে তো, বলো না। আচ্ছা হবে। আবির, আপনি কিছু করতে পারবেন না? তোপা প্লিজ তুমি থামবে? আমরা বিয়েতে যাব। আচ্ছা আচ্ছা যাবো, তুমি থামো প্লিজ। আমরা যাবো, বিয়েতে যাচ্ছি আমরা। ওকে হ্যাপি? ওটা জীবনও শেষ হবে না, তুই ফ্রেশ হয়ে খেয়ে নে, যাওয়া যাবি পরে হবে। ওট ওট, আরে ওট না, কতদিন পর। আয় আয়। Jimmy, please say you'll wait for me. I'll grow up someday, you'll see. Saving all my kisses just for you. Signed with love forever true. I packed my clothes and I caught a plane. I had to see Joni, I had to explain how my heart was filled with her memory, and asked my Joni if she'd marry me. I ran all the way to the house next door, but things weren't like they were before. My teardrops fell like rain that day when I heard what Joni had to say. Jimmy, Jimmy, please don't cry. You'll forget me by and by. It's been 5 years since you've been gone. Jimmy, I married your best friend John. আবির একটা কথা। কি? তপা আমাকে কেন বিয়ে করেছিল জানিস? কেন? তুই চলে যাওয়ার পর তপা তোকে কোনোভাবে রিচ করতে পারছিল না। সে ডেসপারেট হয়ে আমাকে বিয়ে করলো, কারণ ওর মনে একটা ক্ষীণ আশা ছিল যে আমাকে বিয়ে করলে কোনো না কোনো দিন তোর সাথে দেখা হবে। না রে মামুন, শি ইজ টোটালি চেঞ্জড। আচ্ছা, আমাকে নিয়ে তোর কোনো কমপ্লেক্স আছে? এটা কমপ্লেক্স না, ফ্যাক্ট। ভুল হতে পারে, হয়তো এতদিনে ও তোকে ভুলেও গেছে, কিন্তু এটা ঠিক, আমাকে বিয়ে করার মেইন রিজন ছিলি তুই। বলতে পারিস আমার মধ্যে তোকে খোঁজা। আমি চলে যাব। থাকবি না?